আগামী শনিবার গণেশ চতুর্থীর দিনে গোপনে বাড়ির চালের পাত্রে রাখুন এই একটি জিনিস। আপনি এই কাজটি যদি গণেশ চতুর্থীর পুণ্যদিনে করতে পারেন সম্পূর্ণ গোপনে, তাহলে আপনার জীবনের সকল বাধা দূর হবে। বিঘ্নহর্তা গণেশজির কৃপায় আপনার জীবনে সকল বাধা দূর হবে। আপনার জীবনে অর্থ আসবে। এমনকি বাড়িতে যদি কোনো বাস্তু দোষ থেকে থাকে তাহলে সেটাও দূর হবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেখতে দেখতে চলেই এলো গণেশ চতুর্থী। আগামী শনিবার 7ই সেপ্টেম্বর 2024 গণেশ চতুর্থী অনুষ্ঠিত হতে চলেছে। কথিত আছে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে যেদিন ভগবান গণেশের জন্ম হয়েছিল, সেই দিনই গণেশ চতুর্থী হিসেবে পালিত হয়। গণেশ চতুর্থীতে গণপতির আরাধনায় মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। তবে জানেন কি, হিন্দু ধর্মের প্রচলিত রীতি অনুসারে সব পুজোর আগেই গণেশের আরাধনা করা হয়। গণেশকে অগ্রপূজ্য মনে করা হয়। পুরাণে অবশ্য দুরকমের মত রয়েছে। তার মধ্যে একটি হল, মাতা পার্বতী একদিন চন্দন দিয়ে একটি পুতুল তৈরি করেন। নির্মাণ কাজ শেষ হওয়ার পর ওই পুতুল থেকে চোখ ফেরানো কার্যত দায় হয়ে যায়। পার্বতী বলেন ওই পুতুলই হলেন তাঁর সন্তান। নিজের প্রথম পুত্র ভেবে পুতুলে প্রাণ সঞ্চার করেন পার্বতী। সদ্য প্রাণ পাওয়া প্রথম পুত্র গণেশকে ঘরে রেখে স্নান করতে যান তিনি। নির্দেশ দিয়ে যান কেউ যাতে ঘরে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখার। মায়ের নির্দেশ বলে কথা, সেই মতো ঘরের সামনে পাহারায় বসে গণেশ। এদিকে সেই সময় ঘরে ঢুকতে যান দেবাদিদেব মহাদেব। তাঁকে বাধা দেয় গণেশ। মায়ের নির্দেশ মেনে ঘরে ঢোকা যাবে না বলেই জানায় সে। শিব তা সত্ত্বেও জোর করে ঘরে ঢুকতে যান। তাতে বাধা দেয় গণেশ। রেগে যান শিব। রাগের বশে ত্রিশূল দিয়ে গণেশকে আক্রমণ করেন শিব। তাতে গণেশের মাথা কেটে যায়। স্নান সেরে বেরিয়ে নিজের মাথা কাটা প্রথম সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়েন পার্বতী। পরিস্থিতি সামাল দিতে হস্তিশাবকের মাথা কেটে গণেশের মাথায় বসিয়ে দেন। শিব গণেশকে আশীর্বাদ করেন। বলেন সব দেবতার আগে গণেশই পূজিত হবেন। সে কারণে আজও সমস্ত পুজোর আগে গণেশ আরাধনাই রীতি। পুরাণে অবশ্য দ্বিতীয় মত রয়েছে। সেই মত অনুযায়ী ত্রিভুবন পরিক্রমার প্রতিযোগিতা হয়। গণেশ এবং কার্তিক তাতে অংশ নেন। যে আগে ত্রিভুবন পরিক্রমা শেষ করে ফের শিব ও পার্বতীর কাছে ফিরে আসবেন, তাঁকে পুরস্কৃত করা হবে বলেই জানানো হয়। পুরস্কার হিসাবে অমরত্ব এবং জ্ঞানভাণ্ডার দেওয়া হয়। কার্তিক তড়িগডি বাহন ময়ূরকে দিয়ে ত্রিভুবন পরিক্রমায় পাড়ি দেন। আর গণেশ শিব ও পার্বতীকে পরিক্রমা করে, কারণ তিনি জানান মা ও বাবাই তাঁর কাছে ত্রিভুবন। একটা শুনেই মুগ্ধ হয়ে যান শিব পার্বতী। বাবা মায়ের প্রতি শ্রদ্ধার জন্য শিব পার্বতী তাঁকে আশীর্বাদ করেন। আর সেই অনুযায়ী গণেশ পুজোই সবার আগে করা হয়। গণেশজি যদি আমাদের ওপর কৃপা করেন, তাহলে আমাদের জীবন থেকে যে কোনো বাধা বিঘ্ন দূর হয়। আমাদের জীবনে সমৃদ্ধি লাভ হয়। মানুষ যে সমস্যাতেই পড়ুক না কেন, সব সমস্যা থেকেই খুব সহজেই বেরিয়ে আসতে সক্ষম হবে। এমনকি তাদের জীবনে শ্রীবৃদ্ধি লাভ হয়। অর্থ সংক্রান্ত সমস্যায় যারা ভুগছিলেন তারা সেই সমস্যা থেকেও মুক্তি পান। তবে তার জন্য আপনাকে ভগবান গণেশের ভক্তি ভরে পুজো করতে হবে। ভক্তি ভরে পুজো করার অর্থ কিন্তু কখনোই আড়ম্বর সহকারে পুজো নয়। যার যেমন সামর্থ্য সে সেই অনুযায়ী ভগবান গণেশকে পূজা করতে পারেন। ভগবান গণেশের পুজোর জন্য বেশি কিছু প্রয়োজন নেই। ভগবান গণেশ অল্পতেই সন্তুষ্ট। দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর পুত্র গণেশ সকলের কাছেই পরম পূজনীয়। এমনকি ভগবান গণেশের আশীর্বাদ যাদের উপর থাকে, তাদের জীবনে কোনো দুঃখের সম্মুখীন হতে হয় না। আপনিও যদি চান গণেশ চতুর্থীর দিনে ভগবান গণেশের পুজো করে আপনার জীবনের যা কিছু দুঃখ, দারিদ্র্য এবং অভাব রয়েছে সবকিছু দূর করতে, তাহলে আপনাকে গণেশ চতুর্থীর দিন বেশ কিছু নিয়ম পালন করতে হবে। তার সাথে আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো যে কোনো গোপন প্রতিকার করে আপনারা ভগবান গণেশের থেকে দ্রুত ফল লাভ করতে পারেন। তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা যারা এই চ্যানেলে প্রথম এসেছেন
তাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্টে জয় গণেশের জয় লিখতে ভুলবেন না, যাতে ভগবান গণেশের আশীর্বাদ সর্বদা আপনাদের ওপর থাকে। আমি আগেই বলেছিলাম বন্ধুরা, এই বছর অর্থাৎ 7ই সেপ্টেম্বর 2024 শনিবার বাংলায় 21শে ভাদ্র 1431 গণেশ চতুর্থী পালিত হবে। এই দিন আপনারা সামান্য কিছু উপকরণ দিয়ে যদি গণপতির পূজা করতে পারেন তাহলে আপনারা দ্বিগুণ ফল লাভ করবেন। কি করতে হবে, কিভাবে করতে হবে, সবই এই ভিডিওতে জানাব। গণেশ চতুর্থীর দিন আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। যদি আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে খুবই ভালো। যদি তা না পারেন তাহলেও চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। ঘুম থেকে ওঠার পর বিছানা ত্যাগ করার আগে আপনাকে ভগবান গণেশের নাম স্মরণ করতে হবে। এর জন্য বিছানা ছাড়ার কোনো দরকার নেই, এমনকি পোশাক পরিবর্তনেরও কোনো দরকার নেই। আপনারা যে অবস্থায় রয়েছেন সেই অবস্থায় ভগবান গণেশের নাম স্মরণ করুন। কি করবেন? ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ এই মন্ত্র 3 বার উচ্চারণ করুন। এরপর আপনারা দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর নাম উচ্চারণ করুন। শুধুমাত্র এই কাজটা করলেই আপনি ভগবান গণেশের আশীর্বাদ লাভ করতে পারবেন। এরপর বিছানা ত্যাগ করে পরিষ্কার হয়ে নিন। তারপর বাড়ি পরিষ্কার করুন। দেখবেন এই দিনে বাড়িতে যেন কোনো জায়গায় কোনো আবর্জনা জমে না থাকে। আপনারা বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। এরপর আপনারা স্নান সেরে ঠাকুর ঘরে যান। আপনারা যদি ভগবান গণেশের মূর্তি এনে পুজো করতে চান তাও করতে পারেন, আর যদি আপনাদের কাছে ভগবান গণেশের মূর্তি থেকে থাকে তাহলে আপনারা সেই মূর্তিতেও পুজো করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভগবান গণেশের সবুজ রং খুব পছন্দ, তাই আপনারা চেষ্টা করবেন ভগবান গণেশকে যে আসনে প্রতিষ্ঠা করবেন সেখানে সবুজ রঙের কাপড় বিছিয়ে তার ওপরেই ভগবান গণেশকে প্রতিষ্ঠা করবেন। এছাড়াও ভগবান গণেশের প্রিয় দুটো খাবারের মধ্যে একটি হল লাড্ডু। আপনি যদি গণেশ ঠাকুরকে লাড্ডু ভোগ দেন তাহলে গণেশ ঠাকুর খুব খুশি হন, সেটা মতিচুরের লাড্ডু হোক কিংবা বেসনের লাড্ডু। এর সাথে গণেশের প্রিয় খাবার হল মোদক। তাই চেষ্টা করবেন এই দিন আপনারা ভগবান গণেশকে যে ভোগ নিবেদন করবেন সেই ভোগের মধ্যে মোদক যেন অবশ্যই থাকে। আপনারা যখন ভগবান গণেশকে ফুল নিবেদন করবেন তখন কোন ফুল আপনারা ভগবান গণেশকে নিবেদন করবেন? আপনাদের জানিয়ে রাখি, ভগবান গণেশের প্রিয় ফুল হল আকন্দ। বলা হয় আকন্দ গাছের শিকড়ে গণেশ ঠাকুরের বাস। তাই এই গণেশ ঠাকুরের পুজোয় যদি আপনি আকন্দ ফুল দিতে পারেন তাহলে ভগবান গণেশ খুব খুশি হন। এছাড়াও আপনারা লাল ফুল দিতে পারেন, আর যেটা ছাড়া গণেশের পূজা অসম্পূর্ণ সেটা হল দূর্বা। 21টি দূর্বা ভগবান গণেশের পূজায় নিবেদন করা হয়। আরও ভালো হয় যদি আপনারা গণেশ ঠাকুরের পূজায় দূর্বার মালা অর্পণ করতে পারেন। এছাড়াও আপনারা যে দূর্বা নিবেদন করবেন সেটাকে 3 ভাগে নিবেদন করবেন। একটা ভগবান গণেশের বা কাঁধে, একটা গণেশের ডান কাঁধে, আর একটা মঙ্গল ঘটে। এরপরে কি করবেন? আপনি গণেশ ঠাকুরের 2 দিকে 2টো পান রাখবেন। পান নিবেদন করার সময় ভালোভাবে দেখে নেবেন পানের মধ্যে যেন কোনো ফাটা বা কাটা না থাকে। পানের মধ্যে কিছু মঙ্গল উপকরণ আপনাকে রাখতে হবে। যেমন প্রথমেই আপনারা পানের মধ্যে সিঁদুর লাগাতে ভুলবেন না। এরপর একটা হলুদের গাঁঠ, একটা সুপারি, একটা 1 টাকার কয়েন, সামান্য অক্ষত এবং 2টি দূর্বা নিবেদন করবেন। মনে করা হয় এইভাবে দুদিকে 2টো পান নিবেদনের মাধ্যমে ঋদ্ধি এবং সিদ্ধিকে স্থাপন করা হয়। আর আপনারা নিশ্চয়ই জানেন যে বাড়িতে ঋদ্ধি আর সিদ্ধির আশীর্বাদ থাকে সেই বাড়ির মানুষরা কত তাড়াতাড়ি উন্নতি করতে পারে, দ্রুত তাদের সম্পদ লাভ হয় এবং জীবনে কোনো বাধা বিপত্তি থাকে না। এরপর আপনারা যখন ঠাকুরের আসনে বসবেন এবং পুজো সমস্ত উপকরণ প্রস্তুত হয়ে যাবে, এক এক করে আপনারা ভগবানের সামনে নিবেদন করবেন। এর সাথে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। এর সাথে সাথেই ধূপ ধুনো দিতেও ভুলবেন না। এমনকি আপনাদের সারা বাড়িতে ধূপ ধুনো দেখাবেন। বিশেষ করে রান্নাঘরে একটি প্রদীপ জ্বেলে রাখবেন।
এর সাথে সাথে আপনারা ভগবান গণেশের কাছে আপনাদের যা কিছু ভুল ত্রুটি আছে তার জন্য ক্ষমা চেয়ে নিতে ভুলবেন না। আর ভগবান গণেশের মন্ত্র ওম গণ গণপতায় নমঃ 108 বার উচ্চারণ করতে ভুলবেন না। এরপর যখন সন্ধ্যার সময় আপনারা সন্ধ্যা প্রদীপ দিতে যাবেন, তখন গণেশ ঠাকুরের কাছে যে ফুল ছিল সেই ফুলগুলো সব পরিষ্কার করে দেবেন, কারণ বাসি ফুল কোনোভাবেই রাখা যাবে না। আপনারা যে পান অর্পণ করেছিলেন সেই পান আপনারা তুলে নেবেন। তারপর একটি লাল বা হলুদ শালু কাপড়ে সেগুলি মুড়িয়ে রাখুন। এমনি কিন্তু এই জিনিসগুলো রাখা যাবে না। এই জিনিসগুলিকে লাল বা হলুদ কাপড়ে মুড়িয়ে রাখুন। এরপর আপনি আপনার বাড়ির রান্নাঘরে চলে আসুন। বলা হয় ঠাকুর ঘরের পর বাড়ির রান্নাঘরে হল সেই স্থান যেখানে প্রত্যেক দিন দেবী দেবতারা আসেন। রান্নাঘরে স্বয়ং মা অন্নপূর্ণার বাস। তার ভাড়ারেই এই জগতের খাদ্য মজুদ থাকে। তাই আপনাকে এই রান্নাঘরেই এই গোপন কাজটা করতে হবে। কি করতে হবে আপনাকে? আপনার বাড়ির চালের পাত্রে ওই লাল বা হলুদ কাপড়ে মুড়িয়ে রাখা মঙ্গল সামগ্রী রেখে দিতে হবে। আপনি প্রত্যেক দিন যে চালের পাত্র থেকে চাল নেন, সেই চালের পাত্রেই এই জিনিসটা রেখে দেবেন এবং প্রত্যেক দিন ওখান থেকেই চাল ব্যবহার করবেন। আপনি নিজেই দেখতে পাবেন কয়েকদিনের মধ্যেই আপনার জীবনে কতটা পরিবর্তন আসছে। আপনাদের জীবনে যা বাধা বিপত্তি ছিল খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। এমনকি আপনাদের অর্থ প্রাপ্তি হবে এবং ভগবান গণেশের কৃপায় আপনাদের জীবনের সমস্ত সমস্যা দূর হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।